জীবের বৈজ্ঞানিক নাম স্যার দুই অংশ, একটি জীবের যেমন দুটি অংশ পদ দিয়ে প্রজাতি, গঠিত। এই দ্বিপদ নামকরণ। গুড, ঠিক আছে, আমি বলতেছি। তোমরা যখন ম্যাথ করো, হ্যাঁ, ম্যাথ করলে তোমরা কি করো দেখো তো। তোমরা বলো এ, তারপরে বলো প্লাস, তারপরে বলো বি, এ প্লাস বি, ওকে, এটা বলো তো, এ প্লাস বি। এ প্লাস বি বললে তোমরা আবার বলো এ বি। আচ্ছা আমাকে বলো তো, শাহরিয়া তুমি বলো তো, এইটার মধ্যে কয়টা পদ আর এইটার মধ্যে কয়টা পদ? এ বি, আর ওটা হচ্ছে এ প্লাস বি। এইটার মধ্যে কয়টা পদ আর এটার মধ্যে কয়টা পদ? স্যার নিচেরটার মধ্যে তো দুইটা, আর উপরটা? আলাদা আলাদা করে একটা, দুই, এই দুইটাই তো স্যার। দুইটাতেই দুইটা না? এরামনি তুমি বলো। উপরের তাতে দুইটা আর নিচেরটাতে হচ্ছে যে একটা। ভেরি গুড। ম্যাথের পদ বিষয়টা হলো, পদ বিষয় হলো প্লাস এবং কি দিয়ে আলাদা হয় বলো তো? মাইনাস দিয়ে আলাদা হয়। গুণ এবং ভাগে ভাগে কি হবে না, পদ আলাদা হবে না। তোমাদেরকে তোমাদেরকে আমি এখন দেখো, তাহলে কি বললাম পদের ক্ষেত্রে, শাহরিয়া তুমি বুঝছো পদ জিনিসটা কি? ম্যাথে জি পদ স্যার। বলতে বোঝায়, এগুলো সিক্স এর পড়া তো হয়তো ভুলে গেছে, তো একটু খেয়াল রাখবা। তো পদে এই জন্যই তো আমরা এ প্লাস বি, এইটার উপর হোল স্কোয়ার আমরা কি করি না, এটার উপর হোল স্কোয়ার কোনোদিন বলি, এইটার উপর আর এটার উপর হোল স্কোয়ার জীবনও কোনোদিন বলি না, আমরা সূত্রের মধ্যে নিয়ে যাই না। কিন্তু দেখো তো, যখন এ বি বলি তখন কি করি, তখন কিন্তু এর উপর হোল স্কোয়ার বলি, বি এর উপর হোল স্কোয়ার বলি, কারণ এইটা দুইটা একটা পদ, একটা পদ, এই পদের দুইটা রাশির উপর স্কোয়ার। কিন্তু এখানে ডাবল পদ যখন হয় তখন কিন্তু এগুলো হয় না। ওকে, আচ্ছা এখন আমরা ম্যাথ করবো না, আমরা তো করবো হলো এই বায়োলজি। তো বায়োলজির ক্ষেত্রে আমরা যেটা বলবো দ্বিপদ নামকরণ পদ্ধতি বলবো। তাহলে দ্বিপদ বলতে এখানে কয়টা থাকবে, এখানে পদ থাকবে কয়টা, এখানে পদ থাকবে দুইটা। এই দুইটা পদ কিসের পদ? এই দুইটা হলো নামকরণের পদ। তাহলে নামকরণের ক্ষেত্রে যখন আমরা লিখবো, আমরা এখন আসলে সাইন্টিফিক নাম লিখবো, হ্যাঁ, যে যখন আমি একটা জীব তৈরি করব তখন তার একটা নাম দিব। এই নাম দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্য মেনে চলবো। সেই বিশেষ বৈশিষ্ট্যের জন্য বিজ্ঞানীরা কি করলো, বৈজ্ঞানিক নামের জন্য তারা দুইটা পদ ধরলো, যে দুইটা পদ। যদি আমরা ত্রিপদ নামকরণ দেখবো, ত্রিপদ নামকরণ পাখি বিজ্ঞানী স্ক্লেজেল, কি নাম লেখো, পাখি বিজ্ঞানী স্ক্লেজেল। তোমরা কি লিখতে পারছো পাখি বিজ্ঞানী স্ক্লেজেল? জি স্যার। হ্যাঁ, পাখি বিজ্ঞানী না, স্ক্লেজেল কিন্তু ত্রিপদ নামকরণ করছে। আচ্ছা যদি ইয়াটা না বুঝো আমি পরে বলে দিব এটা, হ্যাঁ, স্ক্লেজেল কিভাবে লেখে। Okay, তাহলে ত্রিপদ আছে দ্বিপদ আছে। দ্বিপদ বলতে আসলে বোঝায় যে প্রথমটা ওই যে আমরা সাতটা যে টেক্সোনমি করলাম না, টেক্সোনমি টেক্সন, এই যে কে, পি, সি মানে কিংডম, পাইলাম, তারপরে এটার নাম কি ক্লাস, অর্ডার, এরপরে কি হবে বলো, বলো ফ্যামিলি, তারপরে জেনাস, গর্ত। তারপরে স্পেসিস। হ্যাঁ, স্পেসিস, জেনাস, স্পেসিস হবে। তাহলে এগুলা যদি হয়, এখন দেখ, তাহলে এই যে স্পেসিস থাকবে, তাই আমরা যখন নামকরণ করব নামকরণের ক্ষেত্রে জেনাস, এগুলো তোমরা জানো, আমি কিন্তু কিছু জানি, জেনাস এবং কি থাকবে, স্পেসিস থাকবে। এই জেনাস এবং স্পেসিস এর ক্ষেত্রে আমরা বৈজ্ঞানিক নামকরণ করবো, আমরা এগুলার উপর বৈজ্ঞানিক নামকরণ করব না। তো এই যে দুইটার বৈজ্ঞানিক নাম, তাহলে প্রথমটা যে থাকবে, প্রথম অংশের নাম হবে জেনাস, আর দ্বিতীয় অংশের নাম হবে স্পেসিসের নাম অনুযায়ী। মানে একটা জিনিসের জেনাসের বৈশিষ্ট্য অনুযায়ী নাম দিব, স্পেসিসের বৈশিষ্ট্য অনুযায়ী নাম দিব। এখানে জেনাস এবং স্পেসিসের ক্ষেত্রে আমরা খেয়াল করব, জেনাসে শুধু জেনাসের নামটা দিব, কিন্তু স্পেসিসের ক্ষেত্রে কিন্তু জেনাস এবং স্পেসিস সহই নামটা লিখবো। তোমরা কি এটা বুঝছো? হ্যাঁ। জি বুঝতে স্যার। পারছি। তো তোমাদের পরীক্ষা কবে, এসএসসি পরীক্ষা কবে তোমাদের? এসএসসি ফেব্রুয়ারিতে। পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে। ফেব্রুয়ারিতে। আচ্ছা ঠিক আছে। এখন দেখ, তাহলে এইবার বললাম, স্যার হ্যাঁ বলো।
কিছুই বুঝি নাই, একটু যদি আবার বলতেন, আমি এই মাত্র আসছি। ঠিক আছে, আর সমস্যা নাই, তুমি বুঝবা। এখন আমি বলতেছি যে যে আমরা এখন দ্বিপদ নামকরণ পদ্ধতি করতেছি। নামকরণের জন্য আমরা শ্রেণীকরণের সাতটা যে শাখা আছে, মানে সাতটা যে একক আছে, মূল একক, এই মূল এককের মধ্যে আমরা বলতে পারি যে কিংডম, পাইলাম, তারপরে কি হবে ক্লাস, অর্ডার, তারপরে কি হবে বলতো? তুমি বলো। স্যার, কিংডম, পাইলাম, তারপরে হলো ক্লাস, অর্ডার, তারপরে কি হবে? অর্ডার, তারপরে ফ্যামিলি। ফ্যামিলি। গুড। তাহলে ফ্যামিলি, এরপর এইগুলো ফ্যামিলি পর্যন্ত বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা চিন্তা করবো জেনাস এবং স্পেসিস। তাহলে আমরা কোনো জিনিসের বৈজ্ঞানিক নাম যখন লিখতে যাব তখন তার ক্ষেত্রে জেনাস প্রথমে, তারপরে স্পেসিস লিখবো। যখন জেনাস লিখবো তখন আমি জেনাসটাই শুধু লিখবো, কিন্তু যখন আমি আলাদা করে বলবো এটা এই স্পেসিস, তখন তার সাথে সাথে স্পেসিস লিখে আমরা জেনাস এবং স্পেসিস দুইটা একসাথে লিখবো। কিন্তু যখন আমি বৈজ্ঞানিক নাম লিখতে যাব তখন শুধুমাত্র যদি সাইন্টিফিক নাম লিখি তখন জেনাস এবং স্পেসিস দুইটা লিখবো। এবং লিখলে যদি কম্পিউটারাইজ প্রোগ্রামে যদি স্যার লিখি, কম্পিউটার প্রোগ্রামে যদি লিখি, তাহলে আইটালিক অক্ষর, আইটালিক বা ইটালিক অক্ষর। ইটালিক অক্ষর কি হয়ে যায়? ইটালিক অক্ষর কি হয়ে যায় বলতো? ওই যে ছাতা যেমন বাঁকা করে ধরি বৃষ্টির সময়, তারা ভাবে পড়লে ইতালিক অক্ষরে সব লেখা এরকম হয়। বুঝতে পারলা? তাহলে আমরা বৈজ্ঞানিক নামগুলো কি দিয়ে লিখবো? যখন রাইটিং করব, অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামে যখন লিখবো, তখন ডিভাইসে যখন লিখবো তখন ইতালিক অক্ষরে লিখবো। আর যদি হাতে লিখি তাহলে জেনাসের নিচে দাগ দিব, স্পেসিসের নিচে দাগ দিব। এখন আমরা একটা করব। আলু যেটা আছে, আলু, এই আলুর বৈজ্ঞানিক নাম, যে আলু কোনটা? আলু তো আমরা দুইটা করছি, মিষ্টি আলু, গোল আলু। এই গোল আলুর যে বৈজ্ঞানিক নাম হবে, এটার নাম হবে হলো সোলানাম টিউবারোসাম। সোলানাম টিউবারোসাম। তাহলে সোলানাম হলো তার কিসের নাম? জেনাসের নাম। সোলানাম, এই সোলানাম হলো তার কিসের নাম? জেনাসের নাম। আর টিউবারোসাম তার কিসের নাম? বুঝতে পারবা? কি বলবো? টিউবারোসাম তার কিসের নাম? প্রজাতির নাম। প্রজাতির নাম। আর টিউবারোসাম তার প্রজাতির নাম। এটা তোমরা বইতে এগুলা পাবা, এগুলো সব বইতে আছে সংসদ। সোলানাম, টিউবারোসাম। তাই আমি যদি নিজের হাতে লিখি তাহলে আমি কি করবো? এই দুইটার সাথে আলাদা আলাদা করে ডাক দিব। আবার হুট করে এরকম একসাথে এক টান দিয়ে দিবা না, একদম আলাদা আলাদা করে ডাক দিবা, মনে থাকবে এটা। জি স্যার। এখন এই যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিটার নাম কি বললাম আমরা? এই পদ্ধতির নাম একটা নামকরণ করলাম না? তাহলে নামকরণ ব্যাপারটা আসলে কি বলা হয়? নামকরণ যে কথাটা আছে এইটাকে আমরা সুন্দর করে বলি হলো নমেনক্লেচার। কি বলি? নমেনক্লেচার। কি বলবো? আবার বলো, কি বলবো? নমেনক্লেচার। তাহলে এইটার নাম যদি নমেনক্লেচার হয়, তাহলে এটার নাম যদি নমেনক্লেচার হয়, তাহলে পদ তো দুইটা নিয়ে কাজ করি। মনে রাখবা, বাই, বাই শব্দের অর্থ দুই, বাই শব্দের অর্থ দুই, ডাই শব্দের অর্থ দুই। এই যে বাই শব্দের অর্থ দুই, দুই, ডাই শব্দের অর্থ দুই। ওকে, ডিস শব্দের অর্থ দুই। তাহলে এইগুলো, তাহলে এই যে বাই, ডাই, এগুলো দুই হয়। তাহলে এখন আমরা নাম, নাম বলতে আসলে নমেন বোঝায়। হ্যাঁ, নাম বলতে মানে নোমস। এই নোমস শব্দের অর্থ কিন্তু নাম, মনে থাকবে এই নোম। তাহলে নোমস শব্দের যদি নাম বলি তাহলে আমরা কয়টা নাম নিব? একটা জেনাসের নাম নিব, একটা স্পেসিসের নাম নিব। উদাহরণস্বরূপ আজকে ধরো আহাদ কি করলো, বা তাহিল একটা কিছু একটা আবিষ্কার করলো একটা নতুন, তো সে নাম দিল সে বঙ্গবন্ধুরে খুব ভালোবাসে। তো সেইটার নাম দিল কি? ধরো ধরো সেটা আলুর একটা জাত, তো সে নাম দিল তোলা নাম বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কাজ, বা এরকম কোন একটা কিছু নাম দিয়ে দিল। তাহলে এই যে প্রথম অংশটার নাম জেনাস, পরের অংশটার নাম কি হবে? স্পেসিসের নাম। এটুকু বুঝছো তোমরা? জি জি স্যার। স্যার। এবং এই সোলা মানে, হ্যাঁ, সোলা মানে কি? না সোলানাম এটা এটা আমি যখন এগুলা যখন উদ্ভিদ নিয়ে পড়া হবে তখন এই টিউবার, টিউবারোসাম, টিউবার কেন বলছি এগুলা বলবো। হ্যাঁ, আমরা এখন এই অধ্যায়টাকে কমপ্লিট করে ফেলবো। এই সোলা অধ্যায়টা অর্থ কি স্যার? আমি আবার আবার বলি, আবার বলি। আমি বলছি যে আমরা যখন এই উদ্ভিদ নিয়ে যখন এই যে টিউবার, কন্দ, কোনগুলো কি, এগুলো সব যখন পড়বো তখন আমরা বৈজ্ঞানিক নাম নিয়ে ব্যাখ্যা করবো। ওকে, এখন তুমি শুধু এইটার সিস্টেমটা জেনে নাও, হ্যাঁ, কিভাবে লিখতে হয়। ক্লিয়ারটা? আমি তখন ওই সবগুলো জিনিস শাখা নিয়ে ব্যাখ্যা করবো, কোনটার নাম কেন দেওয়া হলো, কোনটার নাম কেন দেওয়া হলো। তো এইখানে যে সোলানাম টিউবারোসাম যেটা থাকবে, এই সোলানাম টিউবারোসামটা হলো কি, এইখানে এক প্রথমটা হলো গণ এবং পরটা হলো প্রজাতির নাম। তাই এই যে এখানে দুইটা পদ থাকলো না, একটা হলো জেনাস, একটা হলো স্পেসিস। তাই আমরা এটাকে বলবো, বলবো এটা কি করবো? বাইনোমিয়াল। কারণ নোমস মানে হলো কি? নোমস মানে হলো নাম। তাহলে এখানে জেনাসের নাম আর এটা হবে
স্পেসিসের নাম। তাহলে বাই শব্দের অর্থ হলো দুই, আর নোমস মানে হলো নাম। তাইলে দুই ধরনের নাম হয়। এই দুই ধরনের নাম নিয়ে আমরা কি করি নামকরণ করি। তার কারণে আমরা বলি বাইনোমিয়াল। কি বলবো আমরা? বাইনোমিয়াল নোমেনক্লেচার। বুঝছো এটা কেন বাইনোমিয়াল নোমেনক্লেচার বলা হয় বা দ্বিপদ নামকরণ বলা হয়? হ্যাঁ, দিলে শুনে না। এটাকে আবার বলবো? জি স্যার। বলছি যে কেউ কি বুঝছো এটা নাকি কেউ বোঝে না? স্যার আরে বাই মানে নাম, মানে হ্যাঁ বাই বুঝছি। মানে কি, মানে নাম, এইটাই বুঝছি আচ্ছা, স্যার। আমি বললাম যে আমি যদি নামকরণ করতে যাই, তাহলে কোন একটা জিনিসের বৈজ্ঞানিক নামকরণ করতে যাই, তাহলে ওর দুইটা নাম ইউজ করব, কখনো একটা নাম ইউজ করবো না, দুইটা নাম ইউজ করবো। তাহলে দুইটা নামের মধ্যে ওর একটা জেনাস নাম দিব আর একটা স্পেসিসের নাম দিব। জেনাসের জন্য একটা নাম, তাই এইখানে এক, আর স্পেসিসের জন্য আরেকটা নাম, তাহলে কয়টা আসলো? দুইটা নাম আসলো। আর তাহলে নাম যেহেতু আমরা দুইটা দেই, তাহলে গ্রিকে আমরা বলবো নোমোস মানে হলো নাম। নোমোস মানে হলো নাম। আর তাহলে যেহেতু দুইটা নাম, তাহলে হবে বাই। এই বাই, তাহলে আমি যদি একসাথে সুন্দর করে এখন ইংলিশে বলি, তাহলে কি হবে? বাই নোমিয়াল। কি বলবো আমরা? বাই নোমিয়াল মানে নামের দুইটা পদ আছে, তাই এটাকে আমরা বলবো কি? বাই নোমিয়াল। এইটুকু বুঝছো? এই যে বাই নোমিয়াল আর এই যে নামকরণ যে পদ্ধতি, এটাকে আমরা সুন্দর করে বলবো নমেনক্লেচার। তাহলে আমরা বলতে পারি ইংলিশে এটাকে বাইনোমিয়াল নমেনক্লেচার। বাইনোমিয়াল নমেনক্লেচার অর্থই হলো কি? বাইনোমিয়াল নমেনক্লেচার অর্থই হলো দ্বিপদ নামকরণ পদ্ধতি। এটুকু বুঝছো? জি স্যার। জি এখন স্যার। দেখ, এই যে দ্বিপদ নামকরণ পদ্ধতি বললাম, এখন এইগুলোর জন্য অবশ্যই একটা শুনে যে আমি মন চাইলেই তো জেনাস নাম দিতে পারবো না, মন চাইলে তো আমি স্পেসিস নাম দিতে পারবো না। অবশ্যই আমাকে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। এই নিয়ম নীতি মেনে চলতে আমরা বলবো কি এগুলো আসলে তাহলে কোথায় আছে? কোথায় আছে এগুলো? এগুলো একটা নিয়ম গুলো দেয়া আছে। দেখো আমার যত নিয়ম, আমরা যত নিয়ম, যেমন আমার ইসলামের জন্য দেওয়া নিয়ম আছে, এটা কোরআন হাদিস না, এগুলোর জন্য। তাহলে এই বিজ্ঞানী, তুমি একটা স্পেসিস, তুমি একটা যে কোনো কিছু আবিষ্কার করলা, দেখলা, আর তুমি তার নাম দিলা, তাহলে সেটা যদি হয় অ্যানিমেল, আমি আবার বলি, তুমি একটা অ্যানিমেল আবিষ্কার করছো, ধরো কোন একটা অ্যানিমেল, অ্যানিমেল পাইছো, আবার তুমি কোন একটা কি পাইছো? প্ল্যান্ট পাইছো, মানে উদ্ভিদ টাইপের পাইছো। তাহলে এই দুইটার জন্য কিন্তু দুইটা একেবারে দুইটা আলাদা আলাদা কি থাকবে? আলাদা আলাদা একদম নিয়ম থাকবে, যেটা বৈজ্ঞানিক ভাবে একদম আলাদা। একেবারে এইটার জন্য টোটাল আলাদা নিয়ম থাকবে, এটার জন্য টোটাল আলাদা নিয়ম থাকবে। তো এনিমেল যদি তুমি আবিষ্কার করো এবং তার নাম যদি তুমি দিতে চাও, তাহলে সেই অনুযায়ী সেটা কোথায় সংরক্ষিত আছে? ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোড অব, অব আমরা লিখি না যে কোনো এই নামের ক্ষেত্রে, এইখানে আমরা শুধুমাত্র মূল বড় শব্দটার ক্ষেত্রে লিখি অব, ইন, এট, দা, এগুলোর জন্য আমরা কোনো সংক্ষেপ ইউজ করি না। তাহলে সংক্ষেপ যদি ইউজ না করি, তাহলে আমি কি বলবো যে এনিমেলের, যে তুমি যদি একটা এনিমেল পাও, ওই এনিমেলটার নাম যদি তুমি দিতে চাও, তখন তুমি কার রুলস ফলো করবা? হ্যাঁ, কার রুলস ফলো করবা? কার রুলস ফলো করবা? তুমি ফলো করবা হলো ICZN। কি নাম? ICZN। এটাকে আমরা বলবো ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। ডোমেন। জুলজি, হ্যাঁ, জুলজি মানেই হলো প্রাণী বিজ্ঞান। জুলজি মানে কি? প্রাণী হ্যাঁ, প্রাণী বিজ্ঞান। প্রাণী বিজ্ঞান। তাহলে প্রাণী নিয়ে কথা বলে জুলজি। তাহলে এই বুঝছো তো এখন কেন এনিমেল বা প্রাণী নিয়ে কথা বলা হয়? এটা ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এই এদের এদের এইটাই কি করবে? এই সংস্থার আন্ডারে যে নিয়ম থাকবে সেই নিয়ম অনুযায়ী তুমি নাম দিবে। আর প্ল্যান্টের ক্ষেত্রে যদি তুমি কাজ করো, তখন তুমি দিবা ICBN। ICBN এর তার সবই সেম কিছু, বিতে হবে। কেউ কি বলতে পারো বিতে কি আসলে? বোটানিক্যাল। বোটানি মানে কি বলতো? উদ্ভিদ বিদ্যা। ভেরি গুড। তোমরা কি ওই যে তোমরা ইন্টারমিডিয়েটের দুইটা সাবজেক্টের নাম শুনছো না? আর যে জুলজি, শুনছি স্যার। হ্যাঁ, একটা জুলজি আর একটা কি? বোটানি পড়ানো হয়। বোটানি। হ্যাঁ, good। এই যে বোটানি বা উদ্ভিদ বিজ্ঞান, তাহলে এই বোটানি মানে হলো কি? উদ্ভিদ বিজ্ঞান। কেউ যদি এটা এখন না লিখতে পারো, কারো কোনো সমস্যা নাই। এই জিনিসগুলোর এক কোথায় আছে, এই জিনিসগুলো বইতে কিন্তু দেখা, তুমি জাস্ট এমনি বুঝে নাও যে আসলে এই জিনিসটা কি। তাহলে ICBN হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। তাহলে এইটা হলো ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ভাবে, মানে তুমি এখানে যে নিয়ম ফলো করবা, বিশ্বের অন্য যে কোনো জায়গায় এই সেম নিয়মই ফলো করবে, তাহলে এটা কোনো সমস্যা হবে না।
তুমি আজকে আমাদের বাংলাদেশি বইতে বইতে কোনো একটা এই নিয়ম ফলো করে লিখছো, সমস্যা নাই। এটা যদি তুমি বিদেশে এই বইটাকে পড়াইতে চাই, তোমার এই বইটা, তাতেও কিছু যায় আসবে না, কোনো সাংঘর্ষিক কিছু হবে না, কারণ তুমি একটা আন্তর্জাতিক আন্তর্জাতিক একটা কি স্বীকৃত একটা কোড মেনে চলে তারপরে নামকরণ করছো। তোমরা কি এইটুকু বুঝছো? জি স্যার। তাহলে এইগুলো হলো কি, প্রকৃতপক্ষে এই যে কোডগুলো আছে, এই কোডগুলো আসলে পুস্তক আকারে লিখিত দলিল আছে। তাইলে এই ব্যাপারটা এরকম না যে ওগুলো হারায় যাবে, তাদের এই নিয়মগুলো হারায় যাবে না, তাদের এই নিয়মগুলো পুস্তক আকারে আলাদা করে লেখাই আছে। তাহলে নামকরণ যদি ধরো ল্যাটিন শব্দ হয়, হ্যাঁ, তাহলে এখন যদি আমি বলি যে ধরো তোমার একটা নামকরণ ল্যাটিন শব্দ, আমরা তো তোমাকে বললাম, আমি এর আগে বলছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যাই দেখি সব কিসের, হয় গ্রিক নয় ল্যাটিন, করছি না? হয় গ্রিক নয় ল্যাটিন। তো নামকরণ গুলো মূলত ল্যাটিন শব্দে হয়, হ্যাঁ। তো ল্যাটিন শব্দে হওয়ার ফলে দেখা যায় যে জীবের সব বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে কি থাকে, সেম টাইপের থাকে। কারণ তুমি এখন দিলা, তুমি ধরো এখন দিলা কি এটা, ধরো তুমি চায়না ভাষায় তুমি একটা দিলা, বা তুমি তোমার বাংলা ভাষায় দিলা, অন্য দেশের আরেকটা ভাষা, তাহলে একই দেশের দেখা যাচ্ছে যে তোমার তোমার দেশের ভাষাটা আসলে ইউজ করা হয়েছে, তুমি নামের মধ্যে তোমার দেশের ভাষা দিছ, অন্য এক জায়গায় অন্য দেশের ভাষা দিল, তাহলে এইটা কিন্তু আসলে কোড মেনে চলে না, এইটা কিন্তু আসলে লেভেল প্লেইং ফিল্ড হলো না। তাই আমরা কি বলবো? তাই আমরা বলবো যে এখানে নামকরণটা আলটিমেটলি কিসের মধ্যে হয় বলতো, ল্যাটিন ভাষায় যদি হয় তাহলে সুবিধা কি, তাহলে সারা বিশ্বের সবার ক্ষেত্রে যে যেই জীবটা আবিষ্কার করবে, যে যে প্রাণীটা আবিষ্কার করবে, যে যে এই উদ্ভিদটা আবিষ্কার করবে, সবার নামটা কি হবে, সেম টাইপের হবে। তো 1753 সালে কি করছে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, এইটার বইটার নামটা ভালো করে মনে রাখবেন, দুইটা বই ভালো করে মনে রাখবেন, এক জীবতত্ত্ব এবং বিবর্তন একটা বইয়ের নাম আছে, সেইটা একটা। আর 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস একটা বই লিখছে, এই বইটা, এই দুইটা বই ভালো করে মনে রাখবেন। তাহলে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কি করছিল, তিনি স্পেসিস প্ল্যান্টারাম নামে, স্পেসিস কি নাম, স্পেসিস প্ল্যান্টারাম, এই স্পেসিস প্ল্যান্টারাম নামে একটা বই রচনা করেন। এই বইটাই আসলে কি করে, এই বইটা উদ্ভিদ বিজ্ঞানের একটা ধরো গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করে। আর কেন কেন সূচনা করছে? কারণ এইটার মধ্যে তিনি আসলে দ্বিপদ নামকরণ যে পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিটা ওনার ওই বইতেই তিনি বর্ণনা করে দিয়েছেন। মানে তুমি যদি কোনো প্ল্যান্টের নাম লিখতে চাও, কোনো প্ল্যান্টের নাম, কিন্তু কোনো প্ল্যান্টের নাম লিখতে চাও, তাহলে তুমি কিভাবে লিখবা, উনি কিন্তু সুন্দর মতো ওনার এই বইতে লিখে ফেলছে। বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারি, আমরা যে নামগুলো লিখবো, নামকরণ বিপদ নামকরণ যে লিখবো, সেটা কার কথা মতো লিখবো, আমরা বিপদ নামকরণটা লিখবো হলো সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, লিনিয়াসের স্পেসিস প্ল্যান্টারাম বইতে যেই নিয়মটা দিয়েছে, সেই নিয়মটা অনুযায়ী আমরা লিখবো। বুঝতে পারছো? তখন তিনি কি করলো, তাহলে আমরা এখন যদি কেউ যদি কেউ বলে, তো বলো যে আহ এই বিপদ নামকরণের প্রবক্তাকে বা জনককে, তখন আমরা একদম চোখ বন্ধ করে কারে বলতে পারবো বলতো? ক্যারোলাস সুইডিশ লিনিয়াস। তাহলে এই যে এই অবজেক্টিভটা খুব বেশি আসে। এবং স্পেসিস প্ল্যান্টারাম বইটা, এই বইটার নামটাও তোমরা মনে রাখবা, মনে থাকবে বিপদ নামকরণ কোন বইতে লেখা আছে, পারবা তো? পারবো স্যার। হ্যাঁ, তা গণ আচ্ছা স্যার, এবং বিবর্তন বিদ্যার কি? হ্যাঁ, বিবর্তন বিদ্যার মধ্যে তোমরা জেনেটিক্স এর অধ্যায়ে যাবা, অধ্যায় গেলে বিবর্তন বিদ্যার ঠিক সেখানে ডারউইনিজমের, যখন ডারউইনের তত্ত্বটা আছে, সেখানে একটা বড় বইয়ের নাম লেখা আছে। তো সেই বইটাও তোমরা এখানে লিখবে, আমাকে আজকে দিবা, ঠিক আছে? লিখে দিবা যে ওখানে কি বইয়ের নাম লিখতে। ওই তোমাদের জিন জিন তত্ত্বের যে অধ্যায়টা আছে, সেখানে একদম বিবর্তনের অংশটুকুর মধ্যে একটা বইয়ের নাম লেখা আছে, ওইটা কিন্তু তোমরা আমাকে আজকে গ্রুপে দিবা, ওকে? এই দুইটা বইয়ের নাম তোমরা ভালো করে মনে রাখতে হবে, কারণ অবজেক্টিভের জন্য ওই এই দুইটা বই কিন্তু কাছাকাছি নামে, তো খুব ঝামেলা হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে। তোমরা এই দুইটা বইয়ের নাম ওকে দিবা, এটা তোমাদের কাজ। কোন দুইটা স্যার, আরেকটা কোনটা? একটা হলো জেনেটিক্স এর অধ্যায়, অধ্যায়ে একদম বিবর্তনের যে অংশে, সেখানে একটা বইয়ের নাম লেখা। আর আরেকটা হলো এইটা, এটা তো জানোই, এইটা এই বইয়ের নাম স্পেসিস প্ল্যান্টারাম। আমি আরেকটা সেশন দেই, বুঝছো? এইটা শেষ হয়ে গেছে, আমি আরেকটা সেশনে এই অধ্যায়টা শেষ করে দিব, আরো কিছু স্যার কথা। হ্যাঁ, জেনেটিক্স এর অধ্যায়ের জেনেটিক্স এর অধ্যায়ের বিবর্তন অংশে, বিবর্তন অংশে আরেকটা বইয়ের নাম লেখা আছে। বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে আমি আরেকটা সেশন দিচ্ছি। হ্যাঁ।